আর আমার যে প্রাইসিংটা আপনার জন্য ফিট কিনা, প্রাইসিং পেমেন্ট মেথড। প্রাইসিং আসলে আপনি যেটা বলছেন, প্রাইসিং খারাপ বলেন নাই, ভালোই বলছেন, কাজ করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া, ভালো আছি আছেন? ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটু স্ক্রিন শেয়ার করি ভাই, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে আপনার মানে হচ্ছে এই ওয়েবসাইটটার মতোই আপনি একটা ওয়েবসাইট চাচ্ছেন, হ্যাঁ। এই জি, জি। ওয়েবসাইটটা আমি মোটামুটি অ্যানালাইসিস করছি। এই জায়গায় আসলে কাজটা সিম্পল, কিন্তু এক দুইটা জায়গায় প্রশ্ন আছে। কাজটা সিম্পল কিন্তু তাদের অনেকগুলো পেজ, হ্যাঁ। এই যে প্রোডাক্ট পেজগুলো না, আমরা তো আপনি হুম, হুম, সম্ভবত ওয়ার্ডপ্রেসের সাথে ফেমিলার। আর হুম। ওয়ার্ডপ্রেসের ই কমার্স মেনটেন করার জন্য কমার্স নামে একটা প্লাগইন দিয়ে ওয়ার্ডপ্রেসটা মানে ই কমার্স ফাংশনালিটিসটা এনাবল করে। বাট এদের ক্ষেত্রে ওই রকমের কোনো অপশন নাই। এটা দরকারও নাই, কেননা এই জায়গায় কোনো প্রাইসের কোনো বিষয় না, হ্যাঁ। বা এই হুম, জায়গায় অ্যাড টু কার্টের কোনো বিষয় না। এই একটা হুম। প্রোডাক্ট, এই প্রোডাক্টটা সম্পর্কে এই জায়গায় বিস্তারিত লেখা আছে, হ্যাঁ। প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আলাদা আলাদা করে পেজ ক্রিয়েট করছে, হ্যাঁ। রাইট। এইটা একবারে এমনিতে ডিফল্ট একটা টেমপ্লেট সেভ করে দিয়েছিল। সেভ করার পরে জাস্ট হুম। এই জায়গাটা সম্ভবত চেঞ্জ করছে, হ্যাঁ। আর এই নিচের আচ্ছা। প্রোডাক্টগুলো আমরা যদি আরেকটা প্রোডাক্টে যাই, এগুলো হচ্ছে এই যে গেট প্রাইসে যদি আমরা ক্লিক করি, হুম, এটা হুম, হুম, কার্ডে অ্যাড হয়, হ্যাঁ। হুম, আমরা হুম, এই যে উপরে দেখি কার্ডে অ্যাড হয়েছে, কিন্তু আসলে এই কার্ডে হুম। অ্যাড হওয়ার পর আসলে এক্সট্রা কোনো বেনিফিট নাই। কন্টিনিউ বাটনে ক্লিক করলে বলে যে মেইল করার জন্য। তো আমরা হুম, হুম। এটাকে, জি, এটাই দরকার। কারণ হচ্ছে যে এটা করলে হয়তো মেইল সার্ভারে একটা মেইল চলে আসবে উইথ ডিটেলস, হয়তো কোনো একটা প্রোডাক্টের প্রোডাক্ট কোড দিয়ে। হ্যাঁ, ধরেন বায়ার এন্ড থেকে জানতে চাইলো যে এই প্রোডাক্টের প্রাইস লাগবে, তাহলে আমার মেইল বক্সে একটা মেইল আসলে আমি বুঝলাম যে কোন প্রোডাক্টের জন্য ওরা প্রাইস জানতে চাচ্ছে। তো ওইটা হচ্ছে যে আবার পরে ব্যাকগ্রাউন্ডে কাজ করে ওদেরকে রিপ্লাই দেওয়া আর কি, দ্যাটস ইট। আচ্ছা। এখন ক্লায়েন্টরা তো অবশ্যই মেইল করে, বাট এখন কি হোয়াটসঅ্যাপটা মানে ইমেলের চেয়ে বেশি পপুলার না? হোয়াটসঅ্যাপটা ইমেইলের থেকে বেশি পপুলার, কিন্তু ধরেন ইনিশিয়ালি তো একটা কাস্টমার যখন আপনার ওয়েবসাইটের সাথে ইন্টারেক্ট করবে তখন তো আপনার কন্ট্যাক্ট ডিটেলস বা আপনার সাথে তার কোনো যোগাযোগ নাই। একটা মাধ্যম হইলো এখানে ওয়েবসাইটের থ্রুতে সে প্রথমে মনে করেন যে মেইল করলো, আফটার মেইল কমিউনিকেশন মনে করেন যে যদি কমিউনিকেশনটা ভালো হয় তাইলে হচ্ছে যে পার্সোনাল নাম্বার শেয়ার করার বিষয়টা আসলো আর কি। সো ইনিশিয়ালি তো কেউ ধরেন আপনাকে ফোন দিবে না বা আপনি কাউকে ফোন দিতে পারবেন না, ইনিশিয়ালি আছে একটা ওয়েবসাইট এবং ওয়েবসাইটটাকে কাস্টমার ফ্রেন্ডলি যতটুকু করা যায় আর কি। তো এইখানে দেখেন ওয়েবসাইটটা কিন্তু সিম্পল, হ্যাঁ। এখন হুম। ফাংশনের ব্যাপারে এই একটাই ফাংশন আছে। আর অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে, যেমন প্রোডাক্টের মধ্যে গেলে অনেকগুলো প্রোডাক্ট করা আছে, ক্যাপাসিটির মধ্যে গেলে এই জায়গায় সাপ্লাই চেইন এই একটা পেজ, হ্যাঁ। এবং অনেক কন্টেন্ট দেয়া আছে। তো এই কন্টেন্টগুলা, কন্টেন্টটা বেসিক্যালি করছে, কন্টেন্ট বেশি দেয় দিছে এসইও তে, মানে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং র্যাঙ্ক, পাওয়ার জন্য আর জি কি। জি, র্যাঙ্ক করার জন্য। আচ্ছা, তাহলে তো এই জায়গায় অনেকগুলা আপনার প্রোডাক্ট কি পরিমাণ হবে? প্রোডাক্ট এখানে যা আছে তা তো থাকবেই, আরো হয়তো 10-15টা প্রোডাক্ট অ্যাড হবে। যেমন লেদার আইটেম, তারপরে হচ্ছে হোম টেক্সটাইল, এই দুইটা এই ওয়েবসাইটে নাই, আমার ওয়েবসাইটে অ্যাড করা হবে আর কি। আচ্ছা, পেজ এখানে ক্রিয়েট করা থাকবে, পরে আমি আপলোড করে নিব আর কি প্রোডাক্ট। ডিজাইন সহজ, বাট এখানে লম্বা সময় ধরে কাজ করতে হবে। আর এই ক্ষেত্রে আপনাকে একটা ভালো হোস্টিংও নিতে হবে, হ্যাঁ। হ্যাঁ। যেহেতু কাস্টমার, এটা এটা যেহেতু কেনাকাটার বিষয়, কাস্টমার ওয়েট করতে চাইবে না। আসবে সে দ্রুত সময়ে ওয়েবসাইটটা লোড করতে চাইবে। এটা মোটামুটি ফাস্ট ওয়েবসাইট। গুগলের সার্চ র্যাঙ্কিংয়ের জন্য ছবি জরুরি, টেক্সট জরুরি, হ্যাঁ। একটা ভিডিও জরুরি। হুম। একটা ভিডিও হইলে ওই মানে যেই পেজের মধ্যে ভিডিওটা থাকবে, ওই ওই পোস্টটাকে গুগল একটু বেশি হুম। প্রায়োরিটি দিবে। এখন কন্টেন্টের মধ্যে বেশি প্রায়োরিটি হচ্ছে আপনার ভিডিওতে। হুম। ফর রাইট। এক্সাম্পল যদি বলি, আমার কিন্তু পোর্টফোলিও ওয়েবসাইট আছে, আপনি পোর্টফোলিও ওয়েবসাইটে কানেক্ট হন নাই, আপনি কানেক্ট হয়েছেন আমার ইউটিউব ভিডিও থেকে। হুম, হুম, এখন একটা হুম, হুম, আপনার কাস্টমার লিঙ্কডিনে কানেক্ট থাকতে পারে, হুম। সে ইনস্টাগ্রামে হুম, কানেক্ট থাকতে পারে। তা আপনি কিছু কিছু ছবি ইনস্টাগ্রামে দিতে পারেন, লিঙ্কডিনে দিতে পারেন, আপনি ইউটিউবে কিছু ভিডিও টিডিও দিতে পারেন। তো সোশ্যাল মিডিয়ায় যদি অ্যাক্টিভিটিটা আপনি বেশি দেখাইতে পারেন, তাহলে কিন্তু আপনি তার চেয়ে আগায় গেলেন। এখন আপনার কি কোনো প্রশ্ন আছে? এখন এটা তাইলে মোটামুটি উপভোগ করা যাবে, আর হচ্ছে যে হয়তো ডিজাইনিংটা এর থেকে ইমপ্রুভড হবে আর কি, হুম এই হুম, তো। ডিজাইন ইমপ্রুভ করা সম্ভব, ডিজাইনের চেয়ে ইমপ্রুভ করা এখন সম্ভব। চ্যালেঞ্জ হচ্ছে যে ওই যে কাট টু অ্যাড, ওই জায়গাটাতে হয়তো আপনার ফার্দার আরেকটু ইনভেস্টিগেট করতে হবে যে ফ্রি কোনো টুলস আছে কিনা, এবং থাকলে সেটা
ইউজ করলে কতদিন করা যাবে বা কিভাবে করা যাবে না, একটু ফ্রিতেই যদি আমি বলতেন। আপনার জন্য ফ্রিতেই চেষ্টা করব, হ্যাঁ, এইটা নয়তো অন্যটা। এসইওর ব্যাপারটা কি আপনি আপনি প্রফেশনালি করেন নাকি না, 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 এটা আমি আমার এসইর ব্যাপারটা আমি আপনাকে প্রফেশনাল করব না, তবে এসইওর পার্ট ৩টা আপনি হয়তো জানেন। একটা হচ্ছে হ্যাঁ অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও, মোস্ট ইম্পর্টেন্ট থিং হুম, হচ্ছে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা গুগলে সাবমিট করা, সাইট ম্যাপ তৈরি করা, তারপর হচ্ছে রোবোটেক্স, এই জিনিসগুলো ফিক্স করা, গুগল হুম, অ্যানালাইটিক্স অ্যাড করা, হ্যাঁ। এই টেকনিক্যাল হুম, হুম, এসইওর পার্টটাতে আমি আপনাকে 100% সাপোর্ট দেবো, হ্যাঁ। অন পেজ আচ্ছা এসইও, অন পেজ এসইওর পার্টটাতে ওই যে ছবি, ভিডিও, এই কন্টেন্টগুলো যদি আপনি দেন, অন পেজ এসইওটা হচ্ছে আর্টিকেল লিখার উপর ডিপেন্ড করে, হ্যাঁ। আপনি যে আর্টিকেলটা দিবেন ওই আর্টিকেলটাকেই আমি আমার মতো করে অপটিমাইজ করে সুন্দর করে এটা আমি পাবলিশ করে হুম, দিতে পারবো। তার মানে টেকনিক্যাল এসইও এবং অন পেজ এসইওটা কভার। আর এর আচ্ছা পরবর্তীতে থাকে হচ্ছে লিঙ্ক বিল্ডিংয়ের কাজটা। হুম হুম লিঙ্ক বিল্ডিংয়ের কাজটা, লিঙ্ক বিল্ডিংয়ের কাজের জন্য আপনি পরবর্তীতে একজন এসইও এক্সপার্টকে হায়ার করে নিলে ওই হুম হুম এসইও এক্সপার্ট চাইলে আমি যে অন পেজ এসইওর কাজটা করছি ওই ওই জায়গায় সে আবার চাইলে একটু রিটাচ করতে পারে যদি উনি বেটার মনে করে, হ্যাঁ। কিন্তু কাজ খুব বেশি একটা বাকি থাকবে না। তার মানে অন পেজ এবং টেকনিক্যাল এই দুইটা পার্ট আমি দেখব, ডিজাইনের পার্টটা আমি দেখব। আর এই তো। এরপর হচ্ছে ওয়েবসাইটের কিছু বিষয় থাকে, যেমন মোবাইল অপটিমাইজেশনের একটা ব্যাপার থাকে। আর হচ্ছে ওয়েবসাইটটার স্পিড নিয়ে যেন খুব দ্রুত সময়ে লোড হয়, হ্যাঁ, এই একটা ব্যাপার থাকে। আবার হচ্ছে ওয়েবসাইটের সিকিউরিটির একটা ব্যাপার থাকে, যেন হুটহাট ওয়েবসাইটটা হ্যাক না হয়। তো এই বিষয়গুলো আমি আপনাকে অ্যানশিওর করব। এবং ওয়েবসাইট বানানোর পর আমি আপনাকে ইউজুয়ালি ওয়েবসাইটটা দ্রুত সময় করা গেল, আমি ইউজুয়ালি 1 মান্থ টাইম নেই, 1 মাস টাইম নেই কাজটা সুন্দর করে করার জন্য। 1 মাসের ভিতরে ওয়েবসাইটটা একবার রেডি হয়ে গুগলে সাবমিট করার জন্য ফুল রেডি হবে, হ্যাঁ। তো এর ভিতরে আপনি হুম বিভিন্ন রকমের টেস্টিং, যদিও এই জায়গায় টেস্টিংয়ের খুব বেশি একটা থাকে না, কারণ এই জায়গায় ই কমার্স ফাংশনটা নাই। তো হুম হুম মেইলিং ফাংশনটা আমাদের টেস্ট করতে হবে, আপনি বিভিন্নভাবে ট্রাই করতে পারেন মেইলিং ফাংশনটা আমাদের ঠিকমতো কাজ করতেছে কিনা। তো 1 মাস কাজ করার পর পরবর্তী 2 মাস আমি আপনাকে সাপোর্ট দিব। মানে আপনার যে কোনো জায়গায় সমস্যা একটু ইমপ্রুভ করতে হবে, এটা একটু দেখতে হবে, হ্যাঁ। এই বিষয়গুলো পরবর্তী হুম 2 মাস আমি আপনাকে সাপোর্ট দিব। এটা শুধু আপনার জন্য না, আমার সব ক্লায়েন্টসের জন্যই এই প্যাকেজটা, হ্যাঁ। একটা ওয়েবসাইট বানাই হুম দেওয়াটা সহজ, কিন্তু সার্ভিস দেওয়াটা কঠিন। এই বিষয়টাতে আমি আপনার সাথে 3 মাস থাকবো, মানে হচ্ছে 1 মাস হচ্ছে ডিজাইন ডেভেলপমেন্ট, দ্বিতীয় পরবর্তী 2 মাস আমি আপনাকে সাপোর্টের জন্য সাথে থাকবো। তো এখন তো ওয়েবসাইটটা আপনি দেখলেনই মোটামুটি, তাহলে আপনার এই ধরনের ওয়েবসাইট করার জন্য নরমালি আপনি কত পেমেন্ট চার্জ করেন এবং সেটা হচ্ছে যে কিভাবে নেন? আচ্ছা, পেমেন্টের ব্যাপারটাতে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে, এটা শুধু আপনার জন্য না, আমি আমার সব ক্লায়েন্টের জন্যই করি। বাংলাদেশে সবাই বলে যে আমি অ্যাডভান্স না দিলে, 50% অ্যাডভান্স না দিলে আমি কাজ করি না। বাংলাদেশে সবাই বলে, বাট আমি বলি যে না, আমাকে 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না। আপনি ডোমেইন এবং হোস্টিং কিনবেন, আমি কাজ করব মোটামুটি। যখন দেখবেন যে আপনার 50% কাজ হয়ে গেছে ওয়েবসাইটে, এটা সাধারণত 1 উইকের মধ্যে হয়ে যায়। 1 উইকের মধ্যে ওয়েবসাইটের 50% কাজ শেষ হয়ে যায়। তো তখন আপনি আমাকে আমার পেমেন্টের 50% পেমেন্ট করে দিবেন। আর হুম পরবর্তী 50% পেমেন্ট করবেন যখন আপনি ওয়েবসাইট বুঝে নেবেন, এবং সেটা অবশ্যই 1 মাসের ভিতরে হতে হবে, হ্যাঁ। আপনি যদি বলেন যে না ভাই, আমার ওয়েবসাইটটার কাজ আমি 3 মাস লাগায় করবো, আপনার কন্টেন্ট রাইটিংয়ের একটা বিষয় থাকে। আপনি যদি বলেন যে ভাই আমার ওয়েবসাইটটা 3 মাস লাগায় করবো, সেটা আমাকে প্রথম থেকে বলতে হবে। তার মানে আমি এই ওয়েবসাইটটার মানে ওইভাবে আমি কাজ করবো যে কন্টেন্ট স্ট্র্যাটেজি আমার হয়তো সপ্তাহে এই জায়গায় 5-6 ঘন্টা বা 10 ঘন্টা কাজ করলেই এনাফ। তা আমি এই চিন্তা করে হয়তো আমি একটা ওই মাসে আমি অন্য একটা কাজ নিতে পারবো। তো এই হচ্ছে হুম বিষয়। হুম আমার মনে হয় যে আপনি যদি কন্টেন্ট ডেলিভারি ঠিকমতো করতে পারেন, একজন আর্টিকেল রাইটার লাগবে, অথবা আপনি যদি আর্টিকেল লিখে দিতে পারেন, দ্যাটস ফাইন। 1 মাস ইজ মোর দ্যান এনাফ এই ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য। এবং যদি বলেন যে 1 মাস, তাহলে আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো যে ভাই কাজটা 1 মাসের ভিতরে শেষ করবেন, এবং পরবর্তী আমি আপনাকে 2 মাস সাপোর্ট করব। হুম তা এই হুম হচ্ছে হুম বিষয়। আমি যে জিনিসটাকে খুব গুরুত্ব দিই সেটা হচ্ছে কমিউনিকেশন। হুম হুম কমিউনিকেশন আপনি চাইবেন, বিশেষ করে আপনার আমার সাথে একটা শিডিউল থাকবে। আপনার ওয়েবসাইটে যখন কাজ করব, যত দ্রুত আমি চেষ্টা করব আপনার এটা ডেলিভারি করার জন্য। আপনি যখন প্রয়োজন হবে যে কখন বা এটা করতে হবে, এটাই হচ্ছে আমার প্রফেশন। আমি এটা দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি করব। এই ওয়েবসাইটটা সিম্পল, হ্যাঁ। এটা যদি নর্মাল ধরেন 5-7 পেজ বা 10 পেজের একটা ওয়েবসাইট থাকতো, তাহলে এটা খুব কম চার্জে এটা করে দেওয়া সম্ভব ছিল, হ্যাঁ। 15,000 টাকায় করা যেত। এখন আমি আপনার কাছে এটা একটু বেশি চাইবো, কারণ এই জায়গায় কাজ অনেক বেশি, হ্যাঁ। আমি আপনার কাছে 30,000 টাকা চাইবো। এই কাজটা আমি সুন্দরভাবে আপনাকে করে দিব।
আমরা কি কাজ করতে পারি? যদি করতে পারি তাহলে এই ব্যাপারটা একটু ভাবতে পারেন। আর আমার যে প্রাইসিংটা আপনার জন্য ফিট কিনা, প্রাইসিং পেমেন্ট মেথড। প্রাইসিং আসলে আপনি যেটা বলছেন, প্রাইসিং খারাপ বলেন নাই, ভালোই বলছেন, কাজ করা যায়। বাট আমার আসলে মানে সব থেকে বড় যে এক্সপেকটেশন সেটা হচ্ছে যে কাজটা খুব প্রফেশনালি করতে হবে, বা আমি হচ্ছে যেটা লং টার্মে একটা হচ্ছে যে প্রজেক্টটা হাতে নিয়েছি, আমার সবকিছুই ধরেন প্রফেশনাল থাকবে। ওয়েবসাইটের ডিজাইন বলেন, ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স বলেন, হ্যাঁ, বা এসইও বলেন, বা অন্যান্য যে সাইট গুলো আছে আর কি, সবটাই প্রফেশনাল। অর্থাৎ আপনি যেমন ওই সাইটটা দেখলেন যে বললেন যে না হ্যাঁ অনেকগুলা গ্যাপ আছে, সেটা আমিও মোটামুটি আইডেন্টিফাই করছি, বাট যতটুকু তারা করছে তাদের থেকে হয়তো বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করছে। এখন হয়তো রিসেন্ট ওরা অ্যাক্টিভিটিস ওদের বন্ধ। সো আমার টার্গেট অ্যাজ আগে যেটা বললাম যে ও এই মুহূর্তে আমার কম্পিটিটর, তাকে হচ্ছে ওভারল্যাপ করে সামনে চলে আসা আর কি। হ্যাঁ, তো এখানে হয়তো আপনাকে এফোর্টটা ওই লেভেলে দিতে হবে আর কি। আমি প্রাইস নিয়ে কথা বলবো না, আমার কোয়ালিটিটা, আপনি যেটা বলছেন প্রাইস ওইটাই থাকবে, কিন্তু আমার এক্সপেকটেশন আমার কাজের কোয়ালিটি মনে করেন যে 100% হইতে হবে আর কি। ঠিক আছে, প্রফেশনালিজম নিয়ে আমি আশা করি যে এই বিষয়ে আপনার টেনশন করতে হবে না। আপনি যদি বলেন যে না ভাই আলহামদুলিল্লাহ, তাহলে আমরা শুরু করতে পারি। আমি আপনাকে আমার জায়গা থেকে যতটুকু হেল্প করার আমি আপনাকে ততটুকু হেল্প করব। ঠিক আছে, এখন কি রিসেন্ট শুরু করবেন না একটু সময় নেবেন? না আমি রিসেন্টলি শুরু করব। হ্যাঁ, এমনিতে আর কোনো প্রশ্ন? না প্রশ্ন এনাফ হইছে। আই থিঙ্ক যে আমরা কাজ শুরু করতে পারি, এবং আমাদের জার্নিটা খুব ভালো হবে দুইজনের জন্যই। আমরা লং টার্ম যাতে কাজ করতে পারি সেই প্রত্যাশা দেখে আমি মনে আই করি থিঙ্ক যে সো। ঠিক আছে তাহলে ভাই, আমরা ইনশাল্লাহ আবার কালকে প্রয়োজনে কানেক্ট হচ্ছে। হ্যাঁ, আর এর ভিতরে যদি কোনো ওকে প্রশ্ন থাকে আপনি আমাকে টেক্সট করে রাখতে পারেন, আমি যত দ্রুত সম্ভব রিপ্লাই করব। ওকে ওকে, ঠিক আছে ভাই, রাখলাম তাহলে ভাই। হ্যাঁ, আসসালামু ওকে, আলাইকুম। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ অল।